আসসালামু আলাইকুম। গত ভিডিওতে আমরা যে খামারে গেছিলাম, আজকে আবারও সে খামারে যাইতে হচ্ছে। আর মূলত খামারে যাওয়ার একটাই কারণ যে আমরা আজকে কিছু কোয়েল পাখির বাচ্চা সংগ্রহ করব। আর এই বাচ্চা আমার জন্য নয়, আমার পাশে যে ভাইয়ের দেখতে পাচ্তেছেন এটা হলো আমার চাচতো ভাই। মূলত ওর জন্যই খামারে আবার যাইতে হচ্ছে। যেহেতু ও আমাকে অনেক দিন ধরে বলতেছিল, আমি কোয়েল পাখি পালন করার পর আমারে বলছিল যে ভাই আমার কিছু বাচ্চা দিয়েন। আমি বললাম যে এখন শীতকাল, তো শীতকাল পার হয়ে যাক, তারপরে বাচ্চা ফুটোই তো দিবানে। কয়েকদিন আগে যখন আমরা খামারে দেখতে গেলাম, তো খামারে যে সমস্ত বাচ্চাগুলো দেখছিল 4 থেকে 5 দিনের বাচ্চা, তারপর জিরো বাচ্চাগুলো দেখে আসছিল। তো বলতেছিল ভাই ওইখানে যে 4 থেকে 5 দিনের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চাগুলো আমি নেব। তো মূলত সে বাচ্চা নিয়ে যাওয়ার উদ্দেশ্যে আমরা খামারে আবার যাইতে হলো। তো খামারে যখন গেলাম, যাওয়ার পরে দেখলাম ওনাদের যে ব্রিডিং সেট আপ আছে ওনারা সেই কাজ করতেছিল। তার ফাঁকে এসে আমাদের যেখানে 4 থেকে 5 দিনের বাচ্চাগুলো আছে ওইখানে আমাদের নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর ওনারা যে বাচ্চাগুলো আছে দেখাচ্ছিল আমাদেরকে যে বড়গুলো নেবেন না ছোটোগুলো নেবেন। তো আমরা মূলত যেহেতু একটু বড় দেখেই নেব, তো আমরা আমাদের মতো বেছে বেছে দিতে বলছিলাম যে আঙ্কেল আপনি আপনার মতো বড় বড় দেখে বেছে বেছে দিন। যেহেতু একদম জিরো বাচ্চা, তো পুরুষ মহিলা তো চেনা তো দুষ্কর, অবশ্যই যাবে না। তার সাথে সাথে যেগুলো বড় বড় আছে ওইগুলো দিতে বলতেছিলাম, যাতে করে ও নতুন তো যাতে ওর পালতে সমস্যা না হয়। প্লাস পাশাপাশি আমি ওইখান থেকে দুটো সাদা কোয়েল পাখির বাচ্চা নিয়েছিলাম। ওইখানে দুটো সাদা কোয়েল পাখির বাচ্চা ছিল। ওই দুটো সাদা কোয়েল পাখির বাচ্চা মূলত আমি আমার জন্য নিয়েছিলাম। যেহেতু আমি আগেই বলছি আমার সাদা কোয়েলের বাচ্চা একটু অনেক পছন্দ, বড়তা পারলে বড়তাও নিতাম, তো ছোটোটা যেহেতু পাইছি এই জন্যই মূলত ছোটো বাচ্চা আমারটাও ওর সাথে করে নিয়েছিলাম। যেহেতু আমার আগের যে ব্রিডিংয়ের যে বাচ্চাগুলো আছে ওই বাচ্চার সাথে এই 4-5 দিনের বাচ্চা প্রায় সেম, 1-2 দিন হয়তো বা আকপাস। তো বাসায় এনে ওর যে ব্রিডিং সেট আপটা আছে, মূলত ওকে আমি আগেই বলছিলাম যে ব্রিডিং সেট আপটা সুন্দর করে তৈরি করার জন্য আমার সাথে একটু কাজ করে দিয়েছিলাম। যেহেতু ও একদম নতুন, কেমন কি করতে হয় না করতে হয় তেমন একটা জানে না, এই জন্য আমি ওকে হেল্প করেছিলাম। ও সুন্দর করে ব্রিডিং সেট আপটা যেটা ওর আছে ওটা সুন্দর করে তৈরি করেছিল, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমি এনে ওদের যে বাচ্চাগুলো আছে আস্তে আস্তে করে ছাড়তেছিলাম যাতে কোনো ব্যথা না লাগে এই আর কি। তারপর ওদের ব্রিডিং সেটআপে দেওয়ার পরে আমি ওরে বললাম যে নাপা যে সিরাপ আছে সেই সিরাপটা তৈরি করে নিয়ে আয়, 1/2 লিটার পানিতে 1 গ্রাম করে নিয়ে আয়। তো ব্রিডিং সেটআপে দেওয়ার পর এখন মেন যে কাজটা সেটা হলো ওদের নাপা পানি দিতে হবে। কেননা জার্নি করার পর একটু নাপার পানি দিলে ওদের যে গায়ে ব্যথাগুলো হয় ওটা মরে যায়। তারপর নাপার পানি দেওয়া হলো। দেওয়ার পরে আমার কাছে যে খাবার ছিল, যেহেতু ওর আগে থেকে কোনো কিছু প্রস্তুত ছিল না, এই জন্য আমার যে 0 ফিট গুঁড়ো করা ছিল ওইগুলো এনে দিলাম। পরবর্তীতে ওইটা আবার নিজে নিজে দিয়ে দেবে, এই জন্য আর কি প্রথমবার আমি হেল্প করলাম। খামারে এসে যেহেতু আমার খামারে কোনো কাজ করা হয়েছিল না, এই জন্য আমি খামারে এসে আমার যে খামারের কাজগুলো ছিল কাজগুলো সম্পূর্ণ করার চেষ্টা করতেছিলাম। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।